আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই খুব ভালো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা মেইনলি আমাদের এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টদের জন্য, যারা সবেমাত্র কিছুদিন আগে তোমরা কলেজে ভর্তি হয়েছো, এখনো কলেজের এনভায়রনমেন্ট ভালো করে পরিচিত হয়নি, তার মধ্যেই তোমাদের কি হয়েছে, হাফ ইয়ারলি এক্সামের সিলেবাস দিয়ে দিয়ে হাফ ইয়ারলি এক্সামের সিলেবাস দিয়ে দিয়েছে, হাফ ইয়ারলি এক্সামের রুটিন দিয়ে দিয়েছে, বা হাফ ইয়ারলি এক্সামের ডেট পাবলিশ করে দিয়েছে। তোমরা অনেকেই আসো ভয়ে আসো, ম্যাক্সিমাম স্টুডেন্ট ভয়ে আসো যে আমরা প্রিপারেশন নিতে পারিনি, বা আমরা এখনো ভালো করে প্রিপারেশনটা গুছাতে পারিনি, তো আমাদের সিলেবাস কমপ্লিট হয়নি, আমরা কি পরীক্ষায় তাহলে ফেল করব? এখন এটা নিয়ে অনেকে হতাশ হয়ে যাচ্ছ যে আমরা এসএসসি পর্যন্ত ভালো একটা রেজাল্ট ধরে রেখেছি, কলেজে উঠে ফার্স্ট এক্সামটাই ফেল করলে আমাদের মান সম্মান কি হবে, বা এই ধরনের অনেক কিছু মাথায় ঘুরতেছে। তাদের জন্য আসলে মেইনলি আমাদের আজকের এই ভিডিওটা। সম্পূর্ণ ভিডিওটা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটা থেকে যা শিখবা সেটা বাস্তব লাইফে কাজে লাগাও। আশা করতেছি তোমাদের পরীক্ষা রেজাল্ট ফলাফল ভালো আসবে ইনশাল্লাহ। ওকে, দেখা যাইতেছে বাংলাদেশের মেজরিটি অফ দ্য কলেজে যেটা হইছে যে নভেম্বরেই অনেকের এক্সাম, বা ডিসেম্বরে এক্সাম, ডিসেম্বরে আমাদের হাফ ইয়ারলি এক্সাম। যদি কোনো কলেজ একটু লেট করে থাকে তাহলে সেটা হবে জানুয়ারির ফার্স্ট উইক, জানুয়ারির ফার্স্ট উইক। তো এখন সকলের মনে প্রশ্ন যেটা, যে আমরা সিলেবাস কমপ্লিটই করি নাই, আমরা কি এক্সাম দিব বা আমরা ফেল করব, ঠিক আছে? তো এখন তাদের জন্য আমি কিছু স্টেপ বাই স্টেপ সলিউশন বের করার চেষ্টা করছি, যেগুলো মেনটেন করে তুমি যদি তোমার পড়াটা একটু গুছানোর চেষ্টা করো, তুমি হয়তো পরীক্ষায় ফেল না করে ভালো একটা রেজাল্ট করে যেতে পারবে। চলো সেইটাই আমরা দেখানোর চেষ্টা করি। দেখো, সবার ফার্স্টে যেটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হলো আশা হারানো যাবে না। আমি এমন অনেক স্টুডেন্টকে দেখছি যারা 3টা সাবজেক্টে ফেল করছে, 3টাতে ফেল। এমন স্টুডেন্ট যারা প্রথম পরীক্ষায় 3টা সাবজেক্টে ফেল করছে, বাট বর্তমানে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, এইচএসসিতে শেষ পর্যন্ত তারা A+ পাইও উত্তীর্ণ হয়েছে। তার মানে তুমি বুঝতে পারতেছো, তোমাকে আশা হারাইলে চলবে না, আশা নিয়ে থাকতে হবে, ঠিক আছে? তারপরে যারা পরীক্ষা যাদের একটু সামনে আছে, একটু কিছুদিন টাইম তোমরা পাবা, তারা তারপরে স্টেপগুলো ফলো করা শুরু করো। এই স্টেপগুলো ফলো করলে আশা করতেছি রেজাল্ট তোমাদের ভালো একটা রেজাল্ট তোমাদের দিন শেষে আসবে। ওকে, সবার ফার্স্টে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো আমাদের টার্গেট সিলেবাস কমপ্লিট করা না। তার মানেটা কি? যদি যেহেতু আমি হায়ার ম্যাথ, ফিজিক্স এবং আইসিটি পড়াই, আমি ফিজিক্স দিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশের ম্যাক্সিমাম কলেজে যেটা হয় যে হাফ ইয়ারলি এক্সামে 60টা করে অধ্যায় তারা দেয়, ঠিক আছে? মোটামুটি ম্যাক্সিমাম জায়গায় 7টা বা 6টা এরকম অধ্যায় তোমরা পাবা। এখন দেখা যাইতেছে অনেকে যারা একটু ফাঁকি দিছো পড়ালেখায়, তাদের 1 থেকে 2টা কমপ্লিট হয়েছে, 1 থেকে 2টা কমপ্লিট হয়েছে, বাট ম্যাক্সিমাম স্টুডেন্টেরই কিন্তু এখনো 7টা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার কথা না, আমি যতটুকু জানি। তো এখন তোমাদের এই সময়টাতে 7টা চ্যাপ্টার কমপ্লিট করা খুবই টাফ। 7টা চ্যাপ্টার কমপ্লিট করতে গেলে তোমরা ভালো করে সেটা কমপ্লিট করতে পারবে না। তোমাদের টার্গেট যেটা থাকবে, তোমাদের এই 7টার মধ্যে যেটা টার্গেট থাকবে সেটা কি? 7টার মধ্যে তোমাদের মেইন টার্গেটটা থাকবে হলো আমাদের 5টা চ্যাপ্টার খুব ভালো করে কমপ্লিট করা। 5টা ভালো করে কমপ্লিট করা। যারা একদমই পড়নি তাদের জন্য 4টা চ্যাপ্টার কমপ্লিট করা, ঠিক আছে? যেন তুমি কমপক্ষে 5 থেকে 4টা অ্যান্সার, সিকিউ অ্যান্সার ভালো করে করে আসতে পারো। কারণ তোমার হাতে তো অপশন থাকবে। তো তোমাকে বুঝতে হবে যে তুমি সব কমপ্লিট করার চাইতে তুমি 5টা কমপ্লিট করো, কিন্তু ভালোভাবে কমপ্লিট করাটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। ওকে, তারপরে আমাদের এই যে 5টা তুমি কমপ্লিট করলো, তুমি সিলেক্ট করে ফেললা যে আমি এই 5টা কমপ্লিট করব বা এই 4টা কমপ্লিট করব, সেগুলো কিভাবে কমপ্লিট করব তার জন্য কিন্তু তোমাদের একটা প্রপার স্টাডি প্ল্যান তৈরি করতে হবে। এখন ভাইয়া শুধু স্টাডি প্ল্যান তৈরি করতে হবে বলে চলে যাব না, ভাই স্টাডি প্ল্যানটা কিভাবে বানাবা সেটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথম কথা, এখানে যারা ভিডিওটা দেখতেছো ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু তোমরা বাস্তব লাইফে হয় অফলাইন
অথবা অনলাইন অথবা অফলাইন অথবা অনলাইন কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছো, ঠিক আছে? হয় অফলাইনে কারো কাছে তুমি পড়তেছো, অথবা অফলাইনে কোনো কোচিংয়ে তুমি পড়তেছো, হয় অনলাইনে তুমি কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছো, কোনো প্ল্যাটফর্মের কোর্স তুমি কিনে রাখছো। বাট মেজরিটি অফ দ্য কেসে যেটা হয় যে তোমার এই অফলাইন বা অনলাইন বেসে তুমি যা পড়তেছো সেটার সাথে তোমার কলেজের সিলেবাস কি হয় না, মিলে না। এখন তোমাকে যেটা করতে হবে তার জন্য সেটা হলো, তোমাকে কি করতে হবে, তোমাকে একটা সোর্স খুঁজে বের করতে হবে, যে সোর্স থেকে তুমি এই যে তোমার কলেজের অর্ধবার্ষিকে থাকা চ্যাপ্টারগুলো তুমি কমপ্লিট করতে পারো। তাহলে তোমাকে ফার্স্ট কাজ যেটা কি থাকবে সেটা হলো সোর্স খুঁজে বের করা। এই ক্ষেত্রে সবচেয়ে ভালো একটা সোর্স হলো ইউটিউব। কারণ ইউটিউবে সকল জিনিসের, সকল চ্যাপ্টারের অনেক ভালো ভালো ভিডিও কিন্তু তোমাদের রয়েছে, তোমরা কিন্তু সেখান থেকে দেখে কমপ্লিট করতে পারো। বাট একটা জিনিস আমি তোমাকে সতর্ক করে দিই, ধরো তুমি ইউটিউবে ভিডিও দেখতে গেলা একটা চ্যাপ্টারের, তুমি এমন একটা প্লেলিস্ট দেখলা যেখানে তোমার 15টা ভিডিও আছে, 15টা ভিডিও দিয়ে চ্যাপ্টারটা কমপ্লিট করছে, একদম সুন্দর করে বেসিক ভেঙে 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 কমপ্লিট করছে। বাট প্রবলেমটা হলো ওই ভিডিওটা তুমি যদি দেখো, তুমি 15টার মতো ভিডিও ক্লাস করতে করতে তুমি তোমার কনসিস্টেন্সি হারিয়ে ফেলবা, প্রথম জিনিস যেটা। এবং দ্বিতীয় জিনিস হলো তুমি এত ভালো ভালো বুঝতে যেয়ে যেটা হবে, তুমি শেষ পর্যন্ত সেই 5টা বা 4টা চ্যাপ্টারও কমপ্লিট করতে পারলা না, তোমার কিন্তু তাহলে হবে না। তো তুমি এইখানে যেটা করবে, মোটামুটি স্ট্যান্ডার্ড ভালো একটা ওয়ান শট ক্লাস তুমি দেখে দিবে, একটা ভালো একটা ওয়ান শট ক্লাস তুমি দেখে সেখানে কমপ্লিট করার চেষ্টা করবে। এখন ওয়ান শট ক্লাস বলতে, তুমি যদি এখন একটা বড় অধ্যায়, বড় একটা চ্যাপ্টার তুমি মাত্র 30 মিনিটে একটা ক্লাস দেখলা, তাহলে কিন্তু হবে না। তোমাকে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড 2 থেকে 3 আওয়ারের একটা ক্লাস তোমাকে দেখতে হবে। ওকে, এবার আসো আমাদের প্র্যাকটিস প্ল্যান। প্র্যাকটিস প্ল্যান কি জিনিস? তুমি একটি চ্যাপ্টার সুন্দর করে ওয়ান শট ক্লাস দেখে হোক বা অফলাইনে কোনো টিচারের কাছ থেকে হোক শেষ তো করে ফেললে, বাট তুমি যদি প্রপার প্র্যাকটিস না করো, পরীক্ষার হলে তোমার এই চ্যাপ্টারটা নতুন লাগবে। তো একটা চ্যাপ্টারের প্র্যাকটিস তুমি 2 ভাগে ভাগ করে নিতে পারো, একটি হতে পারে সিকিউ প্র্যাকটিস এবং একটি হতে পারে এমসিকিউ প্র্যাকটিস। আমরা যদি সিকিউ প্র্যাকটিস করতে চাই তাহলে সবার ফার্স্টে যেটা করতে হবে আমাকে, সবার ফার্স্টে তোমাকে যেটা করতে হবে সেটা হলো বোর্ড সিকিউগুলো খুব ভালো করে, বোর্ডে আসা সিকিউগুলো খুব ভালো করে সলভ করা। কোন কোন বোর্ড তুমি সলভ করবে? 2021 থেকে ধরে 2023 সাল পর্যন্ত আসা সিকিউগুলো খুব ভালো করে বুঝে বুঝে সলভ করে ফেলবে। এবং এমসিকিউ এর জন্য তুমি যেটা করবে সেটা হলো এই সেম প্রসেসে 2021 থেকে 23 সাল পর্যন্ত আসা সেই অধ্যায়ের প্রশ্নগুলো, এমসিকিউগুলো ভালো করে সলভ করে ফেলবে। এখন অনেকের কাছে এইভাবে এমসিকিউ গুছানো নেই, তারা যেটা করতে পারো, তুমি যে বইটা ফলো করতেছো সেই বইয়ের অধ্যায় শেষে, অধ্যায় শেষে দেখবে সুন্দর করে অনেকগুলো এমসিকিউ তোমার কাছে দেওয়া আছে, সেই এমসিকিউগুলো তোমরা সলভ করে ফেলবে। তাহলে যেটা হবে, তাহলেই তুমি তোমার প্রিপারেশনটা খুব ভালো করে গুছিয়ে নিতে পারবে। এবার আসো খুব বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করব, সেটা কি? খেয়াল করো, এই এতটুকু করলে তো তুমি মোটামুটি তোমার প্র্যাকটিস গুছিয়ে নিতে পারলে, তোমার প্রিপারেশন গুছিয়ে নিতে পারলে। বাট এমন একটা জিনিস আছে যেটা করলে তোমার প্রশ্ন কমন আসার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। সেটা কি জিনিস? সেটা হলো প্রপার টপিক অ্যানালাইসিস। তুমি যদি প্রপার টপিক অ্যানালাইসিস করতে পারো, তোমার প্রশ্ন কমন আসার হার অনেক বেড়ে যাবে। টপিক অ্যানালাইসিস কিভাবে করে ভাইয়া? ধরো আমরা একটা চ্যাপ্টার নিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করি। ধরো আমি ফিজিক্সের একটা চ্যাপ্টার নিয়ে নিলাম, ধরো আমরা নিলাম ভেক্টর। ভেক্টর, এই ভেক্টর চ্যাপ্টারটা তুমি যখন এই যে সিকিউগুলো সলভ করবে, তখন ধরো তুমি একটা খাতা বা একটা খাতার একটা অংশে তুমি লিখলে যে ভেক্টরের তুমি যে প্রশ্নটা সলভ করলা সেটা হয়তো বা তোমার নদী নৌকা থেকে আসছে।
নদী নৌকার যে ম্যাথগুলো আছে সেখান থেকে আসছে, বা হয়তো বা দেখলা যে তুমি একটা প্রশ্ন পাইলা যেটা বৃষ্টি ছাতা থেকে আসছে, বৃষ্টি ছাতা, বা তুমি একটা প্রশ্ন পাইলা যেটা ধরো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থেকে আসছে। এখন এই নদী নৌকা থেকে তুমি একটা প্রশ্ন পাইলা, দুইটা পাইলা, তিনটা পাইলা, চারটা পাইলা, আবার দেখলা বৃষ্টি ছাতা থেকে তুমি দুইটা কোয়েশন পাইলা, এভাবে যে টপিকটা তুমি সেখান থেকে একটা টপিক পাইলা। এভাবে কিন্তু তুমি যদি লেখো তুমি কিন্তু বুঝে যেতে পারবে যে কোন অংশটা থেকে সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন আসতেছে। একটা অধ্যায়ে সব জায়গা থেকে কিন্তু প্রশ্ন হয় না, কিছু স্পেসিফিক জায়গা থেকে প্রশ্ন বেশি পরিমাণে আসে। এই স্পেসিফিক জায়গাগুলো বেশি ইম্পর্টেন্স দিয়ে তোমাকে প্র্যাকটিস করে পরীক্ষার হলে যেতে হবে, তাহলে তুমি অবশ্যই প্রশ্ন কমন পেতে পারবে। তো এই ছিল তোমার কয়েকটা স্টেজে গুছানো একটা প্রস্তুতি তোমার হাফ ইয়ারলি এক্সামের জন্য। এখন তুমি ভিডিওটা শুধু কমপ্লিট করলে তো হবে না, তোমাকে বাস্তব লাইফে এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করে ভালো একটা আউটকাম নিয়ে আসতে হবে। আশা করতেছি তোমরা বাস্তব লাইফে সেম স্টেপগুলো ফলো করে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।